রেনেসাঁ মেধাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান উপলক্ষে কৃতি শিক্ষার্থী সম্মেলন ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের আজকের এই সম্মানিত সভাপতি আমার সামনে আছেন আমার পিতৃতুল্য মুরব্বী আমার এলাকার এবং এলাকাবাসী সহ আমার সাথে যারা এসছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মী ভাই বন্ধু সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরই ছেলে, আপনাদের এলাকারই ছেলে। আমার বাবা মাহবুব পেয়ারা এই স্কুলের জন্য অনেক কষ্ট করেছেন। আমি তখন ছোট ছিলাম, আমি দেখতাম প্রায় সময় উনি টেম্পু নিয়ে বা বেবি ট্যাক্সি ছিল তখন, যখন যেটা পেয়েছেন স্কুলের জন্য ওনার একটা নিবেদিত প্রাণ ছিল স্কুল। তো আজানের জন্য একটু বন্ধ মরু মাহবুব পেয়ারা এই স্কুলের জন্য নিবেদিত ছিলেন। উনি এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আপনারা সবাই জানেন, আপনাদের সবার এলাকার লোকজনদের সহযোগিতায় এবং সবার আন্তরিকতায় একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তো এই স্কুলকে ধরে রাখা, এই স্কুলের মানোন্নয়নের জন্য আমরা সবাই নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। স্কুলের শিক্ষক বৃন্দ সহ এবং ছাত্রছাত্রী সহ আমরা এই নিয়ে যেটা আজকে অনুষ্ঠান হচ্ছে যে বৃত্তি পরীক্ষার আলোকে, ওই জন্য আমি আসছিলাম। আমাদের সবার একটা দাবি ছিল যে স্কুলের যে মানোন্নয়ন এখন আছে তার চেয়ে আরও উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করা। তো আমরা আশা করব, আমার সাথে একটু আগে আজকে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ইউএনও মহোদয়, আমাদের এলাকার সন্তান, ওনাকে আমি অবগত করেছি। একটু আগে আমি আমাদের ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদুল হাসান রাজু ভাই, উনি আমাদের ক্লোজ বড় ভাই, আমাদের ফেনীর, ওনাকে আমি অবগত করেছি যে স্কুলের মানোন্নয়নের জন্য আমরা কীভাবে কাজ করতে পারি। আমরা সবাই আন্তরিক আছি। আমরা আশা করব অতি দ্রুত আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে স্কুলের রেজাল্ট যেন আগের চেয়ে ভালো হয়, সেই জন্য আমরা চেষ্টা করব এবং কিভাবে কি করা যায় এটার জন্য এই স্কুলেরই একটি সুন্দর একটি সংগঠন আছে, আদর্শ হাই স্কুলের যে প্রাক্তন শিক্ষান্ত পরিবার, ওই পরিবারটা খুবই অ্যাক্টিভ একটি সংগঠন। আপনারা জানেন বিগত বন্যার সময় তারা অনেক কাজ করেছে। এর আগে এই স্কুলে আমাদের একটা 50 বছর পূর্তি উৎসব হয়েছিল। এরকম উৎসব, এত সুন্দর অনুষ্ঠান অনেক বড় স্কুলে করতে পারেনি। আমরা এই জন্য এলাকার লোকসহ এই উদ্যোক্তা যারা ছিলেন, সংগঠক যারা ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে স্কুলের একটি সুন্দর একটি 50 বছর পূর্তি হয়েছে এবং আমরা আশা করব আগামী যে 75 বছর পূর্তি বা আমাদের হাত যদি থেকে থাকে 100 বছর পূর্তি আমরা সেই হিসাবে দেখতে চাই। আর আমরা চাইব যে স্কুলের যে একটি টিম আমরা একসাথে কাজ করছি, এটি খুবই একটি সুন্দর এবং মানে একটি সাফল্যের একটা বিষয় যে এতজন একসাথে থাকা। এখন আসলে আমাদের একত্রে থাকাটা একটা কষ্টকর হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে এই স্কুলের শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী সবাই আমরা একই প্ল্যাটফর্মে আছি। এটাও একটি আমাদের জন্য একটি সফলতা। আমি সফলতা কামনা করছি এবং আমরা ইনশাআল্লাহ দিনকে দিন এই স্কুলের মানোন্নয়নের কাজ করে যাব। আর আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, আসলে একটি বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। আমরাও গত 10-15 দিন এটা নিয়ে কিছু কাজ করেছিলাম। তো এই রেনেসাঁ পরিষদ নিয়ে কিছু বলতে চাই যে ওনারা একটি নামমাত্র ফি দিয়ে যে বৃত্তি পরীক্ষা নিয়েছে, ওইটা যে খাতা কলমের দামও খুব সম্ভবত আসেনি, কিন্তু ওনারা এত বড় আয়োজন করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটু পর, বা এই যে ওদিনে যে বৃত্তি পরীক্ষাটা হলো, এই যে খরচ, এই বৃত্তি পরীক্ষার টাকার চাইতে আমি মনে করি 100 গুণ বেশি খরচ হয়েছে। তো ওই অন্যান্য 8-10টা যে বৃত্তি পরীক্ষার সাথে আমাদের সাথে আসলে মিলালে হবে না। আমরা প্রশাসনিকভাবে আসলে আমরা যেভাবে গিয়েছিলাম আমরা সেই হিসাবে সহযোগিতা পাইনি, আজকে না বললেই নয়। তারপরেও আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা ওই 8-10টা বৃত্তি পরীক্ষা যেভাবে হয় আমাদের রেনেসাঁ পরিষদ এইবারে এটা প্রথম আয়োজন হিসাবে যেভাবে সফলতা দেখিয়েছে, আমি আশা করব আগামীতে ইচ্ছে আরো বড় অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। এবং আমরা তাদের পাশে থাকব। আমরা যে কোনো শিক্ষার মানোন্নয়নে আমরা সবসময় সচেষ্ট থাকব। আজকে যারা আসছেন অতিথি সহ শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী এবং আমার সঙ্গে যে সাংবাদিকরা আসছেন, ওনারা যে আসছেন কষ্ট করে, এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ দিয়ে এবং আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।